তুমি তো আমার বিরহ জ্বালা জানো না। আমরা যতই মুখে মরাই করি না ভালো, ওই নারীদের জায়গায় যতই পুরুষ মরাই করে বলো, তোমাদের মরমাদের জানা আছে মোটেই না। ঠাকুর নাম কৃষ্ণদেব সবাইকে বসে বসে ধর্ম আলোচনা করছে। এক সদ্য বিবাহিতা নারী এসেছে, তার সখীদের কাছে গল্প করছে। শুধু জানে বিয়ে হলো কেমন হলো, সব ভালো ঠিকঠাক তো, শ্বশুর বাড়ি কেমন হয়ে যাবে, অনুভব অনুভূতি যতই বলছে, কিন্তু যাদের বিয়ে হয়নি তারা কিন্তু অনুভব করতে পারছে না। অনুভব চিন্তিকালে অনুভব হবে, কিন্তু অনুভূতি সেটা ভিতরে মেজর বাইরে কিছু হলেও বোঝা গেল, কিন্তু ভিতরে কিছু হলে আপনাকে এক্সরে করতে হবে, ফটো করতে হবে জানতে হবে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, ওরে ও কি করে বলবে, সেই সত্যি অন্য সত্যিকে বলছে, তোদের যখন বিয়ে হবে তোদেরকে কাউকে বলতে, আমরা তো নিজেই বুঝতে পারবি বিয়ের পরে। এই যে জিনিসটা রাধারানী বলছে, প্রাণে মধুরী আমার যে কি জ্বালা যন্ত্রণা, আমি একটা এমন বাড়ির ঘরে বাস করি। তাই পূর্ববঙ্গে একটি কথা লিখেছি, যদি বড় জন্ম বলে কিছু থাকে, ওই তোমার জায়গায় আমি আসবো আর আমার জায়গায় তুমি যাবে, তবে তো অনুভব করতে পারে রাধারানী। তাই বললেন, বনমালী তুমি এখন আমি যাই ঘরে, আরে এখন আমি যাই ঘরে, আরে মায়ের গোবিন্দ, তুমি একটিবার রাধারানীর কাছে কতক্ষণ আশা করে পথ পানি চেয়ে বসে আছে, তুমি একটিবার যাও, কহে দাসী যদুনা, আরে
আমার পর একটা আদেশ হয়েছে, গরু ভক্তমন্ডলীকে বলছি, এই উত্তরগ্রস্তের পরে একটি গ্রুপটা কাজ করতে হবে, তাই পালাতে একটু ছোট করে যাচ্ছি। গ্রুপ কাজ করে পরবর্তী শিল্পী কীর্তন পরিবেশন করবেন। তাই আর গোবিন্দ দাদা গৌরবকে ঘরে ফিরছেন, মায়েরা মাঝে মাঝে হরিধ্বনি করবেন। ও Oh,